শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের আশীর্বাদে চলছে। তো ফিরে এলাম আরেকটি ব্লগ নিয়ে, আমি সন্ধ্যা বর্মন। তো এই যে সকালবেলার মানে দেখাচ্ছি তোমাদের সকালবেলাটা কীরকম। তো সকালবেলা যদিও একটুখানি লেট করে উঠেছি আমি, আজকে কুয়াশাও ছিল না, আর সকালবেলা একটু তাড়া কম আছে যদিও। ছেলের সকালবেলা টিউশন থাকলে পরে একটু আমার তাড়াটা বেশি হয়। তো ওর টিউশন আছে যেহেতু 9টার দিকে, তো অতটা আর কি সকালবেলা চাপ নিলাম না। শরীরটা যেহেতু ভালো না, জ্বর, একটু আর কি লেটেই উঠলাম। তো এখন এই যে ঝাঁট দিচ্ছি আমি, ঝাঁট দিয়ে বাকি কাজ করব। করার পরে তো ছেলের খাওয়া রেডি করতেই হবে আমাকে, খাওয়া রেডি করে দেব। কি খাবে, যদিও চা করি আমি, সব কিছু কাজ শেষ করে স্নান করেই আমি চাটা যদিও করব। তো দুধ বিস্কুট দিব আগে, কেননা ওকে একটু ভারী খাবার দিতে হবে, যে ও টিউশন ছুটি হবে অনেকটা লেটে, কারণ এখন তো আর স্কুল নেই। তো এই যে এখন চা করতেছি, ওকে ওদিকে মানে দুধ বিস্কুট দিয়ে দিব, একটু হালকা আর কি চা দিব একসঙ্গে দুধের সঙ্গে, ওটা আমি দিই, তোমাদের আগেও দেখাইছি। তো রাত্রেবেলা এই যে চা পাতা নিয়ে আসলো, রাত্রেবেলা চা পাতা আর কি রাখার আর কি সময় পাইনি, ওভাবেই প্যাকেটেই রেখে দিয়েছিলাম, যে যাক সকালবেলা যখন চা বানাবো তখনই একবারই আর কি ঢেলে নিব। তো চা পাতাটা আমি ঢেলে নিলাম। এখন চাটা করে আগে খাওয়া দাওয়া করে তারপরে ওকে টিউশনে পাঠাবো, পাঠানোর পরে আমি ওদিকে ভাত ডাল তুলে দিব, কেননা ওর বাবা তো ওর কাজে যাবেই, রান্নাটা তো আমাকে সারতেই হবে। তাকে চাটা বানিয়ে নিই, চা খেয়ে ওদিকে আবার ছেলেকে টিউশনে দিবি, দেওয়ার পর ও বাজার করে তারপর বাড়িতে আসবে। ছেলেকে সাইকেলটা কিনে দিতে পারলে হয়তো এই চাপটা আমার থাকবে না, তো সাইকেলটাই আর কিনে আর কি ওকে দিতে পারতেছি না। আর রোডে রাস্তা একদিকে আবার ভয় লাগে সাইকেল দেওয়ার, মানে রাস্তা এতটাই আর কি জাম থাকে, গাড়ি ঘোড়া প্রচণ্ড ভয় লাগে। তোর বাবাই আর কি দিয়ে আসে, নিয়ে আসে, কখনো নিয়ে আসতে পারে না, সময় হয় না ম্যানেজ, তখন ও একটু হেঁটে হেঁটেই আসে। হেঁটে হেঁটে এসে আবার আমাকে একটু রাগ দেখায় যে আমাকে হাঁটতে হয়, সাইকেল কিনে দিলেই আমি সাইকেলে করে চলে যাই। তো এভাবেই চলছে, নিয়ে যাওয়া নিয়ে আসা। ছেলে যদিও একবার বলল ম্যাগি খাবে, তো সকাল সকাল ম্যাগিটা আমি দিলাম না, বললো তো তাহলে দুধ বিস্কুট খেয়েই আমি চলে যাব। ওরা চলে গেল। তো এই যে ফিরে ওর বাবা তো ওকে দিয়েই তাড়াতাড়ি বাজার করে নিয়ে চলে আসলো। এই যে কি নিয়ে আসছে, লবণ নিয়ে আসছে, লবণ ছিল না, মানে জলপাই, আলু, গাজর, আর হচ্ছে করলা, আর লঙ্কা, আর ডিম নিয়ে আসছে, বতুয়া শাক নিয়ে আসছে। তো এগুলাই আর কি যা পারি করে নেব, সবগুলো হয়তো করব না। এই যে বতুয়া শাক, এই শাকটা ও ভীষণ ভালোবাসে, এই শাকটা দেখলেই ও ছাড়বে না, নিয়েই আসে। তো এই যে আমি ডিমটা ওদিকে সিদ্ধ তুলে দিয়েছিলাম, ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে ছাপ দিয়ে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ দিয়েছি। আর এদিকে এখন করলাটা কাটতেছি, করলা ভাজবো, ওর সঙ্গে একটু আর কি জলপাই আলুটা, ছোট ছোট আলুটা একসঙ্গে দেব, দিয়ে তারপরে আমি ওটা আর কি ভাজবো। তো করলাটার মধ্যে একটু আমি লবণ দিব, লবণ দিয়ে কাটা হয়ে গেলে আর কি একটু লবণ দিয়ে পুরো আর কি মাখবো, তাহলে পরে এসে মানে তিতাটা একটু কম লাগবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে। আর এভাবেই যদি দেই মানে কাটার পরেই, তো ভাজাটা আর কি মানে ওরকম হয় না, ভালো হয় না। বন্ধুরা তোমরাও একদিন লবণ দিয়ে চিপে তারপরে তারা ভাজবা, তাহলে দেখবা তাড়াতাড়ি হয়ে যায় ভাজা, আর ভাজাটাও খুব ভালো লাগে। তোমরা কে কীরকমভাবে করলা ভাজো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবা, তোমাদের মতো করে চেষ্টা করব আমি ভাজার।
তো এই যে লবণ দিলাম, লবণ দিয়ে একটু পুরো মাখবো। মাখার পরে একটা মানে সবুজ কালারের জল বেরিয়ে আসবে, তখন একটু তিতাটা আর কি কম লাগে। আর এগুলো করলে তো এখন তত এরকম তিতা লাগে না, খুব কমই লাগে। তো এই যে মাখা হয়ে গেছে, এখন একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে আমি তুলে দেব। ডিমটা ওদিকে ছুলে নেব, ডিমটা সিদ্ধ হয়েছে। ডিম ভাজবো, করলা শাক আর ডাল ভাত তো আগেই আমি নামিয়ে নিয়েছি। ছেলে আবার ওইদিকে টিউশন থেকে আসবে, আসার পর ওর আবার ভ্যাকসিন আছে ঘোকসার ডাঙায়, ও তারপর ভ্যাকসিন দিতে যাবে। তো তেলের মধ্যে একটুখানি আমি কালো জিরে দিলাম, আর এখন আলু আর মানে আলুটা ছোট্ট ছোট জলপাই আলুটা আমি কাটছি, একসঙ্গে দিয়ে দিলাম করলার সাথে। ভাজাটা খুব ভালো লাগে আলু আর করলা একসাথে। এখন হলুদটা দিয়ে দিলাম, আর একটুখানি হালকা করে লবণ দেবো, যেহেতু লবণ দিয়ে একবার আমি মাখছি পুরা। এটা নামিয়ে তারপর আমি ডিমটা ভাজবো। আবার ওদিকে ছেলেকে খাইতে দিব। ও টিউশন থেকে এসে বললাম, তুই তাড়াতাড়ি স্নান করে নে বাবা, তোকে তো যেতে হবে। আমার তো শরীরটা জ্বর জ্বর, আমি হয়তো যেতে পারবো না, কেননা ওকেই যেতে হবে একা। মানে ওর বাবাও তো ওর কাজে চলে গেছে। এর আগের দিনে মানে যেদিন ডেট ছিল, ওর ভাইয়ের সঙ্গেই গেছে টোটোতে করে। সেদিনও আমার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, আমি একদিনও ওর সঙ্গে যেতে পারছি না। তো আজকে বলছে, মা আমি তো আগের দিনে গিয়েছি, তো আমার চেনা জানা আছে, আমি একাই যেতে পারবো। তো ডিমটা তাড়াতাড়ি এখন ভাজবো, ভাজার পর শাকটা আমি একটু পরেই করব, কেননা এখন সময় ম্যানেজ করতে পারবো না। এভাবে তাড়াহুড়ো রান্না, যদি কেউ একটু বসে বসে সবজি কেটে দেয় তাহলে পরে মনে করে রান্না করতে ভালো লাগে, সুবিধা হয়। আর একা হাতে এভাবে একদিকে রান্না করা একদিকে সবজি কাটা খুবই মানে অসুবিধা হয় আমার একটু, তবুও এভাবে ম্যানেজ করে নেই। তো ডিমটা এখন নামিয়ে নিলাম, ছেলেকে এখন ওদিকে দিব আমি খাইতে। শাকটা আমি একটু পরেই করব, কেননা সময় হবে না ওভাবে আমার। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে এই যে ও মানে পাঠাচ্ছি, ও যাচ্ছে। তো একা যেহেতু যাচ্ছে খুব খারাপ লাগতেছে, কেননা একা কখনো ছাড়ি না, দুই ছেলেকেই কখনো আমি একা ছাড়ি না। তো একাই আজকে ও যাচ্ছে সাহস করে, বলছে মা আমি পারবো, কেন তুমি ভয় পাচ্ছ? তবু আমার খুব কষ্ট হচ্ছে যে ও এভাবে যাবে একা, কখনো যায়নি। ও ঘোকসার ডাঙায় যাবে, ওকে একটুখানি কুকুর আঁচড় দিয়েছিল বলে আমার প্রচণ্ড ভয়, তাই ওকে ভ্যাকসিন দিয়ে নিচ্ছি। তো দুটা, আজকে শুধু 3টা হয়ে যাবে, আর একটা বাকি থাকবে। কারণ প্রচণ্ড ভয় লাগে বাচ্চার এভাবে কোনো কিছু হলে পরে। আর এখন একা পাঠাচ্ছি ওকে টোটোতে, যদিও টোটোওয়ালাটা পরিচিত, বলছে কোনো ভয় নেই, আমি নিয়ে যাব নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। তথাপিও মায়ের মন তো একটু কষ্ট হয়, মানে প্রচণ্ড ভয় হচ্ছে। বললো আমি ঠিক চলে আসব। তো ওকে দিয়ে এসে তো বাড়ির আবার সম্পূর্ণ কাজ সারলাম, সারার পর ও আসলো, আবার একটু খেলো, খাওয়ার পর সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যাবেলায় এই যে এখন ও বলছে ম্যাগি খাবে, সকালবেলায় তো ম্যাগি দিলা না, এখন আমাকে ম্যাগি দাও। তো এই যে টমেটো, গাজর, পেঁয়াজ, একটু একটা লঙ্কা, সব কিছু এখন একটু ভেজে নিয়ে তেল দিয়ে তারপরে আমি ম্যাগিটা বানিয়ে দেব। তো এই যে জল দিয়ে নিলাম। এমনি ওরা জল দিয়ে ম্যাগিটা যেটা খায়, তা আমি ভাবলাম যে গাজর যেহেতু আছে, টমেটো আছে, এগুলো দিয়েই একটু ভালো করে বানিয়ে দেই। আর রাত্রে কতটুকু ভাত খাবে কি না, মানে খাবে অতটা, এই ম্যাগি খাওয়ার পরে আর হয়তো ওভাবে খিদে থাকবে না। তো ভাবলাম আজকে এভাবেই একটু বানিয়ে দেই। তো এই যে জল দিয়ে নিলাম, এমনি ওরা জল দিয়ে ম্যাগিটা যেটা খায়, তা আমি ভাবলাম যে গাজর যেহেতু আছে, টমেটো আছে, এগুলো দিয়েই একটু ভালো করে বানিয়ে দেই। আর রাত্রে কতটুকু ভাত খাবে কি না, মানে খাবে অতটা, এই ম্যাগি খাওয়ার পরে আর হয়তো ওভাবে খিদে থাকবে না। তো ভাবলাম আজকে এভাবেই একটু বানিয়ে দেই।
তো ওর বাবা তো ওইদিকে চলে গেল বাজারে। বললাম ম্যাগি খেতে খাবে না, বললো আমি খাবো না, ওদের দুজনকেই দিয়ে দাও, তুমিও একটু খাও। তো দেখি আমি ওদেরকে আগে দিয়ে দিব, থাকলে একটুখানি খাবো, আর না থাকলে আর খাবো না আমি। তো এই যে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে দিয়ে ওদেরকে খাওয়ার পর ওরা আর কি বই পড়তে বসবে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না আমি, রাত্রে খাওয়াটা হয়তো শেয়ার করতে পারবো না। তো এই যে ম্যাগি ওদের এখন আমি দিয়ে দিচ্ছি, ম্যাগিটা ওরা খাওয়ার পরে বই নিয়ে বসে পড়বে। আর আমি এদিকে দেখি সবজি যেহেতু আছে, মানে সিদ্ধ ভাতেই করে নেব, যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। এই ছোট ছেলে নিয়ে গেল, এখন বড় ছেলেকে আমি দিচ্ছি। ওরা দুজনে বসবে, জল নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওদের মতো করে ওরা বসছে, এই যে খাইতে বসছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।